সে যে নামে আজরাইল, সঠিক সময় অনন্তপুর তোমার ঘরে হইব দাখিল। কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না। এই আব্দুল সত্তার হুজুর একদিন থাকবে না। এই মাদ্রাসা লেখা কত কষ্ট করতেছে। তোবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতা জড়িয়া পড়লে মৌতের নিশানা। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। ও বন্ধুরি, ও আমার অনন্তপুর আশিকানে মদিনা দরবারের বন্ধুরা, রাত্র 2টা বেজে যাচ্ছে। পাঁচটা তো পাখির মতন হাজার হাজার মানুষ মনটা খারাপ করে ফেলাইলেন। আমি ওয়াজে ওঠার পর একটু আনন্দ ছিলেন, এখন একটা মুখের মধ্যে হাসি নাই। বেনামাজি হইয়া কবরে গেলে 3টা শাস্তি অবধারিত। যদি আপনি 3টা প্রশ্নের উত্তর দিতে না পারেন, ফেরেশতারা বলবে সামনে তাকাও। তাকায়া দেখবে জান্নাতের বাগান দেখা যায়। ফেরেশতারা বলবে ও বান্দারা, যদি উত্তর দিতে পারতা ওই বাগানে থাকতে পারতা, উত্তর দিতে পারো না, জাহান্নামের আগুন তোমাদের জন্য অবধারিত। আল্লাহ, বিশাল আগুন, এমন ভাবে চিৎকার মারবো, এমন চিৎকার মারবে। এবার কবরে বেনামাজি হইয়া গেলে আমার নবী বলেন, কবরে গেলে প্রথম কি শুরু হইব জানো? প্রথম রাত তো সুখ, প্রথম রাতই দুঃখ। বেঈমানের জন্য দুঃখ, ইমানদারের জন্য সুখ। প্রথম রাতটা বেঈমানের জন্য কবরের মধ্যে দেওয়ার পরে প্রথম দিনে কবরের 2 পাশের মাটিগুলা 2 প্রান্তে চলে যাবে। এই প্রান্তে যাবে, ওই প্রান্তে যাবে। 2 পাশের মাটিগুলো এমন জোরে একটা চাপা মারবো, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুইকা চুরমার হইয়া যাইব, একেবারে গুড়াগাড়া হইয়া যাইব। আমার নবী কয়, মাটি যখন চাপা মারবো তখন কবরের ভিতরে লোকটা এমন জোরে একটা চিল্লি মারবো, ওই চিল্লির আওয়াজ যদি দুনিয়ার কোনো মানুষের কানের মধ্যে লাগতো, ওই মানুষের কানের পর্দাটা ফাইটা সাথে সাথে মারা যাইতো। কিন্তু সবচেয়ে বড় কষ্ট হইল, আমি অনন্তপুর একটা বিপদে বইরা চিল্লি দিলে সাত্তার হুজুর ঘর থেকে দৌড়াই আইব, আমার এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ দৌড়াইব, তাহির হুজুর কি হইলো কি হইলো। কিন্তু কবরের ভিতরে একটা বার যদি আল্লাহ আমাদের তৌফিক দিত, আমার নবী কয় কবর আযাব গরু ছাগল চতুষ্প জন্তুরা সবাই শুনে কবরে কেমনে কাউ মাউ করে কান্দে, হাই হাই করে কান্দে। যদি মানুষ শুনতো, বাড়ি ঘর ছাইরা দিত, একবারে পাগলের মতো হইয়া যাইতো। আমার নবী কয় মানুষকে আল্লাহ শোনার ক্ষমতা দেয় নাই, জীব জানোয়ার সবাই শুনবো কিন্তু মানুষ শুনতে পারবে না। মানুষ যদি শুনতো, কবরের আওয়াজের কারণে তাদের কানের পর্দা ফাইটা যাইতো, আর এমন ভয়ঙ্কর আওয়াজ হইতো মাঝে মাঝে হার্ট ফিল হইয়া সব মারা যাইতো, কিয়ামতের আগেই গইটা যাইতো। এই আমার যুবকের দল, এই কবরের ভিতরে এখনো যাইয়া দেখো কবরের ভিতরে কি চিল্লান্ডা চিল্লাইতেছে, বাঁচাও আল্লাহ, আর পারি না, বাঁচাও, একবারে বাইরে বলো, আর সহ্য হয় না। এমন কাউমা করে আওয়াজ, অথচ আমার ঘরের পাশে গোরস্থান, আওয়াজটা আমরা বুঝি না। বাপটা কেমন আছে আওয়াজটা বুঝি না।